আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে শুক্রবার, তো স্পেশাল দিন, তো স্পেশাল রান্না করব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি সবাই দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, বাজার থেকে নিয়ে এসেছে। এই ইলিশ মাছটা আমি এখন ফ্রিজে রেখে দেব। আর আগের ইলিশ মাছ ছিল, ওটাই বের করেছি রান্না করার জন্য। আর এখানে আমি দেশি মোরগ নিয়েছি রান্না করার জন্য। এখানে একটা মোরগ আছে, মোরগটা বড় ছিল, 1 কেজি উপরে। তো এই মোরগটা আমি আলু দিয়ে একটু ঝোল ঝোল করব, দেশি মোরগ। আর এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি, এটা আমি রান্না করব কচুর ঘাটি দিয়ে। কচুর ঘাটিটা আমি ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি, কুচি করে ভাজি করব। তো চলুন তাহলে রান্নাটা করে নেই। তো প্রথমে আমি মুরগিটা রান্না করে নেব, অর্থাৎ মোরগ। মাংসটা রান্না করে নেব, তার জন্য এলাচ, দারচিনি, লং, বড় এলাচ, 2টো তেজপাতা। এবার মশলাগুলো একটু ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার বের হবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও আমি একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিচ্ছি। জিরা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট। এবার আমি এই মশলাগুলো 1 মিনিট ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে, দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেব শুকনা উপকরণ, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাংস। মাংস দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মশলার সাথে মাংসগুলো মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে। মিশানো হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা খুলে নিলাম, দেখুন মাংসর থেকে কতটা পানি বের হয়েছে। এবার এই পানিটা দিয়েই আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিচ্ছি।
আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আলু মাংসর সাথে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানিটা আমি একটু বেশি পরিমাণ দেব, কারণ দেশি মুরগিতে একটু ঝোল ঝোল করব, সেই জন্য একটু পানিটা আমি বেশিই দেব। দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা পানি দিয়েছি। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকনা লাগিয়ে 5-6টা শীষ দিয়ে নামিয়ে ফেলব। ভাজির জন্য কুমড়াটা আমি প্রথমে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি, এতে করে ভাজিটা ঝরঝরে হবে। তো ভাপ দেওয়া হয়ে গেছে। ভাজি করার জন্য আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। লবণটা আমি এখন দেব না, কারণ ভাপ দেওয়ার সময় লবণ দিয়েছি, পরে লাগলে আমি দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে সময় নিয়ে ভাজতে হবে। ঝরঝরা করে ভাজিটা ভাজলে কিন্তু দারুণ মজার হয়। তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আমার মাংস তরকারিটা আমি 5-6টা শীষ দিয়ে কড়াইতে ঢেলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি 5 মিনিট কুক করেই নামিয়ে ফেলব। তো আমার মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি। তো খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল, যেহেতু দেশি মুরগি। আর কচু দিয়ে ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেছে। দারুণ মজার হয়েছিল তরকারিগুলো। আর এখানে আমি চাউলের রুটি পিঠা বানাবো তালের রস দিয়ে। তার জন্য আমি তালের রস পানি দিয়ে গলিয়ে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো দিয়ে আমি এটাকে ভালো করে জাল দিয়ে বলক তুলে নেব। তো বলক তুলে চাউলের গুঁড়ি দিয়ে এই যে কাই করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে আটাটা আমি হাতে ভালো করে মুথে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আটাটা একদম সফট হয়েছে। এবার একটা ভেজা তাওয়াল দিয়ে ঢেকে রেখে আমি রুটিগুলো বানিয়ে নেব, যাতে আটার উপরে শুকিয়ে না যায়। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি, এবার রুটিগুলো ভেজে নেব। এই রুটিটা খেতে অসম্ভব মজার হয়। আর চাউলের আটার রুটি কিন্তু আমরা সবাই পছন্দ করি, তাই না? আর তালের রসটা দিলে পিঠাটা আরও সফট হয়, সুন্দর হয়, খেতে দারুণ মজার হয়। আর তালের যে একটা ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার আসে। তো একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে সবার।
তো সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে, দেখেই বুঝতে পারছেন। তো মাংস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো যারা এখনো খাননি, একবার হলে এভাবে করে ট্রাই করে দেখবেন। এখন তালের সিজন, অ্যাভেলেবেল তাল পাওয়া যায় বাজারে, তো কিনে এভাবে করে বানিয়ে খেতে পারেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।